এই মুহূর্তে আমি অবস্থান করছি মিরপুর ১০ মেট্রো স্টেশনের নিচে। আর এখান থেকেই পূর্ব দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা ধরে আমার এবারের গন্তব্য মিরপুর জল্লাদখানা বধ্যভূমি, যেটা মিরপুর ১০-এ অবস্থিত। আমরা এখান থেকে একটা রিক্সা ভাড়া নিয়েছিলাম, রিক্সা ভাড়া হচ্ছে ২০ টাকা। আর এই রাস্তাটা ধরেই কিন্তু সোজা চলে গেলেই আমরা পেয়ে যাব হচ্ছে জল্লাদখানা বধ্যভূমি। কিন্তু আমি এখানেই ভুলটা করেছিলাম, আমি যেই গাড়িটা নিয়েছিলাম সেই গাড়ির চালককে আমি শুধুমাত্র বধ্যভূমির কথা বলেছি। এখানে আসলে বধ্যভূমি কেউ চিনে না, এখানে বলতে হয় জল্লাদখানা বধ্যভূমি, যার জন্য সে আমাকে ভুল করে বেনারসি পল্লীর ভিতর দিয়ে নিয়ে যাচ্ছিল। একদিক দিয়ে ভালোই হলো, আপনারা এখন বেনারসি পল্লীরও বিভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বেনারসি শাড়ি সহ আরও অন্যান্য শাড়ি বিক্রি করা হয়। আর এরকম এখানে কিন্তু প্রায় ২০০ থেকে ২৫০টির মতো দোকান রয়েছে। যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে কিন্তু জল্লাদখানা বধ্যভূমি। তবে এইখানে আপনি যদি বধ্যভূমি বলেন তাহলে কেউই চিনবে না, এখানে আপনাকে বলতে হবে জল্লাদখানা বধ্যভূমির কথা। আমি এই মুহূর্তে অবস্থান করছি জল্লাদখানা বধ্যভূমি এর ঠিক সামনে। আর জল্লাদখানা বধ্যভূমির সামনের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর আমি এখন জল্লাদখানা বধ্যভূমির ভিতরে যাব। জল্লাদখানা বধ্যভূমির ভিতরে প্রবেশ করার জন্য এটাই হচ্ছে গেট। আর ভিতরে গিয়ে আপনাদেরকে ভিতরের কিছু দৃশ্য ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। আমরা এখন জল্লাদখানা বধ্যভূমির ভিতরে প্রবেশ করব। আর এই বধ্যভূমির ভিতরে প্রবেশ করার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। সপ্তাহে যে কোনো দিনে আপনি এখানে আসতে পারবেন। সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এটি খোলা থাকে। এটা হচ্ছে সেই স্থান যেখানে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনীর অমানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বাঙালিরা। সেই সময় প্রায় ১.৫ মাস অবরুদ্ধ ছিল মিরপুর। আমরা হয়তো অনেকেই জানি যে ঢাকা তখন ২ নং সেক্টরের অধীনে ছিল এবং ২ নং সেক্টরের মুক্তিযোদ্ধারা অনেক চেষ্টার পরে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীদের হাত থেকে মিরপুরকে উদ্ধার করেছিলেন। তবে সেই সময়ের এই ১.৫ মাসে মিরপুরের অনেকগুলো জায়গায় পাকিস্তানিদের বর্বর অত্যাচারের করুণ পরিণতি হিসেবে বধ্যভূমি গড়ে উঠেছিল। ১৯৯৯ সালের ১৫ই নভেম্বর মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে মিরপুরের বিভিন্ন জায়গায় খনন করা হলে মিরপুর ১০-এ জল্লাদখানা বধ্যভূমি আবিষ্কৃত হয়। পরবর্তীতে ২০০৮ সালে তৎকালীন সরকারের স্থপতি ও কবি রবিউল হোসাইনের সার্বিক পরিকল্পনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রচেষ্টায় তৈরি করা হয় জল্লাদখানা বধ্যভূমির স্মৃতিপাঠ। ঢাকার মিরপুর ১০-এ অবস্থিত এই বধ্যভূমি মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের উপর পাকিস্তানের পৈশাচিক অত্যাচারের কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই জল্লাদখানা বধ্যভূমিতে নির্যাতিত অসংখ্য বাঙালিদের গণকবর দেয়া হয়েছিল। ধারণা করা হয় এই বধ্যভূমির বড় বড় সেফটি ট্যাঙ্ক ও আশেপাশের অন্যান্য জায়গায় প্রায় ২০ থেকে ২৫ হাজার বাঙালির লাশ তখন গুম করা হয়েছিল। আসে হচ্ছে মিরপুর জল্লাদখানা বধ্যভূমির ভিতরে। এখানে আসার পরে আপনাকে বলতে হবে যে জল্লাদখানা বধ্যভূমিটা কোন দিকে, তাহলে খুব সহজে আপনাকে দেখিয়ে দেবে। মিরপুর ১০ থেকে কিন্তু খুব কাছেই হচ্ছে এই জল্লাদখানা বধ্যভূমি। আর ইতিহাসের পাতায় কিন্তু এর ভূমিকা কিন্তু অপরিসীম। ১৯৭১ সালে কিন্তু আমাদের দেশের কিন্তু বুদ্ধিজীবীদেরকে সাধারণ মানুষকেও কিন্তু এখানে ধরে এনে কিন্তু নির্মমভাবে কিন্তু হত্যা করা হয়েছিল। আর তারই প্রতিকৃতি আজকের এই জল্লাদখানা বধ্যভূমি। আমি চেষ্টা করছি জল্লাদখানা বধ্যভূমির বিভিন্ন বিষয় আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য।
1973 সালে এই স্থানের প্রথম দফায় খননের পর প্রায় 3টা হাড়গোড় জাতীয় জাদুঘরে নেওয়া হয়েছিল এখান থেকে। তার মানে আপনারা বুঝতে পারছেন কত হাজার মানুষকে তখন নির্মমভাবে এখানে ধরে এনে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। জল্লাদখানা বধ্যভূমির ভিতরে এরকম 2টি কূপ ছিল। একটি কূপ এখন বাহিরে, আরেকটি কূপ হচ্ছে একটি ছোট্ট ঘরের ভিতরে। আমরা এই মুহূর্তে বাহিরের যেই কূপটি, সেই কূপটি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। যদিও এই জায়গাটা খুবই ছোট, কিন্তু এখানেই কিন্তু ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী। মানুষকে তারা ধরে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করেছিলেন এখানে। কথিত আছে মৃত মানুষদেরকে তারা কূপে নিক্ষেপ করতেন এবং কূপের যেই মানুষগুলোকে তারা ফেলে দিতেন তাদের পচা দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ত। একই সাথে জীবিত মানুষদেরকেও ধরে এনে নির্মমভাবে মারার পরে তাদেরকে আহত অবস্থায় কূপে ফেলে দিতেন। আর মৃত মানুষের পচা মাংসের দুর্গন্ধে একটা সময় কিন্তু জীবিত মানুষরাও কিন্তু মারা যেত। এটাই ছিল তাদের নির্মম বর্বরতারই একটি চিত্র। এখানে পাওয়া নিদর্শনগুলোর বেশিরভাগই নিয়ে যাওয়া হয়েছে আমাদের জাতীয় জাদুঘরে। এখানেও কিছু নিদর্শন আপনারা দেখতে পাবেন। একই সাথে হচ্ছে এই স্থানের খুব সুন্দর একটি ডেসক্রিপশনও এখানে রয়েছে। তোমার নাম কি? আপনার? হ্যাঁ, তোমার কি? তো এখানে আসার পরে কিরকম লাগতেছে তোমাদের? কি কি দেখছো এখানে আসার পরে? কি বুঝছো মূলত এখানে মানুষ কেন আসবে? আর নির্মমভাবে তাদেরকে ধরে এনে এখানে হত্যা করা হয়েছিল এবং তাদের দেহ পরবর্তী সময়ে কিন্তু আমরা এখানে পেয়েছি, তাই না? তারপর হচ্ছে গিয়ে 1971 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কী হয়েছিল? বিভিন্ন মহিলাদেরকেও কিন্তু এখানে এনে তারা কিন্তু বিভিন্নভাবে অত্যাচার করেছে, তাই না? তো তোমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে কি জানো? মুক্তিযুদ্ধ সম্পর্কে কি জানো? দেশ স্বাধীন করার জন্য। দেশ স্বাধীন করার জন্য। তুমি কি জানো? কিছুই জানো না। আপনি জানেন? ছোট। আচ্ছা, উনিও জানেন। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। 71-এ পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচারেরই সাক্ষী কিন্তু আজকের এই জল্লাদখানা বধ্যভূমি। এখানে আসার পরে আপনি বুঝতে পারবেন মানুষকে কত নির্মমভাবে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা। নিরপরাধ মানুষকে তারা ধরে নিয়ে আসতো এবং নির্মমভাবে নির্যাতন করার পরে তারা এই কূপগুলোতেই মানুষকে নিক্ষেপ করত। জীবিত এবং মৃত মানুষকে তারা ফেলে দিত এই কূপগুলোতে। কত নিষ্ঠুর এবং নির্মম মানসিকতার পরিচয় তারা তখন দিয়েছিলেন, তারই সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজকের এই জল্লাদখানা। যেখানে আসলে অগণিত মানুষকে নির্বিচারে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। আমি এই মুহূর্তে সেই কূপের সামনে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এটা আসলে অনেক গভীর একটা কূপ। এখানে কিন্তু জীবিত, মৃত এবং বিভিন্ন মানুষকে তারা ধরে এনে কিন্তু শাস্তি দেওয়ার জন্য কিন্তু এই স্থান তারা ফেলে রেখেছিল। আর আমি আজকে সেই জল্লাদখানা বধ্যভূমির বিভিন্ন দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। জল্লাদখানা বধ্যভূমির ভিতরে এখানে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। আর এই মুহূর্তে আমি জল্লাদখানা বধ্যভূমির ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। মূলত এই ছোট্ট গেট দিয়েই আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। আর আপনি চাইলে কিন্তু এখানে ডোনেট করতে পারেন, যার যেমন ইচ্ছা। তবে এখানে প্রবেশ করার জন্য কোনো টিকিট নির্ধারণ করা হয় বা এইখানে প্রবেশ করার জন্য টিকিটের প্রয়োজন হয় না।
যে সকল দর্শনার্থী জল্লাদখানা বৌদ্ধভূমি ঘুরতে আসেন তাদের নাম এবং ঠিকানা এভাবেই লিখে রাখা হয়। বৌদ্ধভূমির বাইরে ভিতরে প্রবেশ করার সময় হাতের ঠিক ডান দিকে আপনারা এখানকার একটি সুন্দর ডিসক্রিপশন দেখতে পাবেন। এখানে মোট দুইটা কূপ রয়েছে। এই পাশে হচ্ছে কি একটা কূপ, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। এই কূপটা পরে এইখানে কিন্তু এই পাশে এই যে ঘরের ভিতরে কিন্তু আরও একটা কূপ রয়েছে এই ঘরটার ভিতরে। আর এটাই হচ্ছে এখানকার চারপাশের দৃশ্য। তা আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে জল্লাদখানা বৌদ্ধভূমিতে। আর আমি চেষ্টা করেছিলাম জল্লাদখানা বৌদ্ধভূমির কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। তো জল্লাদখানা বৌদ্ধভূমি থেকে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।